নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমি অরূপ। আর আমার আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে ইরানের 10টি শর্ত। আমি আমার আজকের এই ভিডিওতে সেই 10টি শর্ত মানে পুরোপুরি সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটি পয়েন্ট তুলে তুলে। তো আমার ভিডিওটি অবশ্যই একটু দেখবেন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র অবশেষে শান্তির বার্তা বয়ে আসতে চলেছে, নাকি এটি কোনো ঝড়ের আগে নিরাপত্তা? কয়েকদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে আমেরিকার যে এই আলোচনা চলছিল, যে এই এর যে পর্দার আড়ালে যে আলোচনা চলছিল, যা পাকিস্তান বা ওমান ছিল, তার কিন্তু এখন সামনে আসছে। তার ফল কিন্তু এখন আমরা পেতেও চলেছি। হয়তো যুদ্ধবিরতি বা সিজফায়ার যে সে ঘোষণা করেছে, তো আমেরিকা তো সেই বিষয় নিয়ে দেখা যাক তা আগামী দিনে কি হয়। এবং পাকিস্তান এবং ওমান এর মধ্যস্থতায় কিন্তু আমেরিকা আর কাছে 10টি শর্ত পাঠিয়ে দিয়েছে কিন্তু ইরান। এই শর্তগুলি যদি মেনে নেয় তবে বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি মানচিত্র। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই 10টি শর্ত এবং বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি। তবে এখানে একটি কথা আছে যে ইসরায়েল কি, এই আমেরিকা না হয় পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল কি পিছিয়ে যাবে? ইসরায়েল কি মানবে সেই শর্ত? এখানে মানে এক প্রকার কিন্তু মানতে বাধ্য। ইসরায়েল কিন্তু আমেরিকার বি টিম হিসেবেও বলা চলে। হ্যাঁ, তো আমেরিকার কথা অনুযায়ী এক প্রকার মানে চলে, সেটা আমরা অতীতে অনেক কিছুই দেখেছি, তো প্রমাণ পেয়েছি। কিন্তু এই আমেরিকা কিন্তু চাইছে যে যুদ্ধটা এখন আর মানে আর দীর্ঘস্থায়ী যেন না হয়, এবং সেটা যেন কন্টিনিউ মানে একটু স্টপ হয়ে যায়। আর তাতে কিন্তু উভয়েরই ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি, সম্পূর্ণ মানব জাতির ক্ষতি। মানে আমি কোনো একটা দেশের বললাম না, সম্পূর্ণ মানব জাতির ক্ষতি এই যুদ্ধ। তার কারণ হচ্ছে এই যুদ্ধের মধ্যে কিন্তু কত কত টাকা, যে কত মানে কত হাজার কোটি কোটি টাকার যে নষ্ট হচ্ছে, এইদিকে আমেরিকার হচ্ছে, ইরানের হচ্ছে। তো সাধারণ মানুষের ইসে হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষের, যেমন আমাদের রান্না আর ঘরে পর্যন্ত চলে এসেছে, বা প্রত্যেকটা মানে মানে জিনিসপত্রের দাম পর্যন্ত বেড়ে গিয়েছে। ঠিক আছে, তো এই এমন একটা পরিস্থিতি। তো এটা শুধু ইন্ডিয়াতে নয়, সারা বিশ্বেই কিন্তু এমন একটা পরিস্থিতি চলছে। তো এই এই পরিস্থিতির মধ্যে কিভাবে কাটিয়ে উঠা যায় সেটার জন্য সুরাহা করার চেষ্টা হচ্ছিল। কিছুদিন যাবতই আমরা শুনছিলাম যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে ওদের সাথে মধ্যস্থতা, আমাদের কথাবার্তা চলছে, কথাবার্তা হচ্ছে। তো কিন্তু ইরান কিন্তু না করছিল। কিন্তু পর্দার আড়ালে কিন্তু ইরান ঠিকই পাকিস্তানের সাথে বা ওমানের সাথে কিন্তু কথা বলে যাচ্ছিল, আর এদিকে কন্টিনিউ চলছিল। সে যাই হোক, কিন্তু এর পরবর্তীতে ইরানকে মানে মধ্যস্থতা করার জন্য কিন্তু যে গতকালকে যে ডেডলাইন দিয়েছিল, ঠিক আছে, সেই ডেডলাইন পার হয়ে যাচ্ছিল। তো সেই ডেডলাইন পার হয়ে যাওয়ার পরবর্তীতে মানে ওই সময়ই আর কি, যে তার আগেই ভাষণ দিচ্ছিল যে ডেডলাইন আছে, তো 8 PM ডেডলাইন, সেই 8 PM ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, তখনই আবার সিজফায়ারের ঘোষণা করে দেওয়া হয়েছে। তো সেটা কেন? আমেরিকার থেকে কি ভয় পেয়ে গেল ইরান? ভয়ে কি এটা করলো, নাকি আমেরিকা ভয় পাওয়াচ্ছিল যে ডেডলাইন ডেডলাইন বলে, বা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক হবে, এই সমস্ত কিছু বলে? তো ইরান কি নত স্বীকার করলো? হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, চীন এবং রাশিয়া কিন্তু ইনডাইরেক্টলি ইরানকে সাপোর্ট করছিল। কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি, ইরান কিন্তু ইরানকে ইরানকে ইয়ে করার জন্য, এই শর্তে মানে ইরানকে এই যে শান্তি চুক্তির জন্য বাধ্য করছে হচ্ছে চীন। চীনের এই জায়গায় কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে ইরানকে বোঝানোর ক্ষেত্রে। তো সে যাই হোক, তো আমি যেই 10টি পয়েন্ট মানে এখানে যেই 10টি পয়েন্ট ইয়ে হয়েছিল, সেই প্রত্যেকটি পয়েন্ট আলোচনা করছি আমার আজকের এই ভিডিওতে। তো পয়েন্টের মধ্যে 10টির মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো স্থায়ী যুদ্ধবিরতি। এটা আমি একটা পয়েন্ট করেছি। তো স্থায়ী যুদ্ধবিরতির মধ্যে কি আছে? ইরান সাফ জানিয়ে দিয়েছে কোনো সাময়িক বিরতি নয়। তাদের প্রথম দাবি হলো যুদ্ধ সম্পূর্ণ অবসান ঘটাতে হবে। আর 2 নম্বর হচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত করা। বিশ্বের তেলের বাণিজ্য অন্যতম প্রধান লাইন হচ্ছে হরমুজ প্রণালী। তার কারণ এইদিকে কিন্তু আমরা জানি 20% কিন্তু এই দিক দিয়ে যাতায়াত হয় তেলের জন্য, এই হরমুজ প্রণালী দিয়ে। আর জাহাজ চলাচলে স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান, তবে সেই দিকে তাদের নিজস্ব প্রোটোকল অনুযায়ী। তবে এখানে সব থেকে বিতর্কিত বিষয় যেটা হচ্ছে ট্রানজিট ফ্রি। ঠিক আছে, এটাও একটা দাবি রেখেছে ইরান। সেই দাবির মধ্যে হচ্ছে ট্রানজিট ফ্রিতে কি আছে? ইরান দাবি করছে যে এই প্রণালী দিয়ে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা প্রতিটি বিদেশি জাহাজকে $2 মিলিয়ন শুল্ক দিতে হবে। এই অর্থ মানে একটি অংশ ওমানকেও দেওয়া হবে। কেন এই অর্থ নিবে?
তো সেইখানে কিন্তু আবার পরবর্তী যে পয়েন্ট আছে সেখানে হচ্ছে পুনর্গঠন তহবিল। এই যে শুল্ক নিবে সেখান থেকে মানে যে টাকাটা মানে অর্থ প্রাপ্ত হবে সেই ইরানের যুদ্ধবিরতি মানে যুদ্ধে বিধ্বস্ত পরিকাঠামো ঠিক করতে ব্যবহৃত হবে। তবে এই বিষয়টা কিন্তু অত্যন্তই একটি জটিল বিষয়। তো দেখা যাক এটা কি হয়। তারপরে হচ্ছে পরমাণুর অধিকার। ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানকে আনুষ্ঠানিকভাবে দিতে হবে এবং কেবল মানে শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে বলে তারা জানিয়েছে। ইরান কিন্তু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে এই ইউরেনিয়াম, তো সেটা বলেছে। এখন দেখা যাক এটা পরবর্তীতে কি হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের উপর থাকা সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলতে হবে। এটা কিন্তু একটা দাবি কিন্তু ইরান করেছে। ইরানের উপরে কিন্তু আমরা জানি অনেক দিক দিয়ে কিন্তু অর্থনৈতিক স্যাংশন লাগিয়ে রেখেছে আমেরিকা। তো সেক্ষেত্রে আটকে থাকা টাকা অর্থ ফেরত কিভাবে? আমেরিকা ও ইউরোপের ব্যাংকে ইরানের কয়েক বিলিয়ন ডলার যে সম্পদ ফ্রিজ করেছে, বাজেয়াপ্ত করা হয়েছে আমেরিকা থেকে, তা কিন্তু ফেরত দিতে হবে। সেটা কিন্তু একটা দাবি করেছে ইরান। আর ইরানে আরেকটি যেটা পয়েন্ট হচ্ছে মিত্রদের নিরাপত্তা। লেবানন বা সিরিয়াতে ইসরায়েলের মিত্রদের উপর ইসরায়েলি হামলার ইসরায়েল যে হামলা করছে সেটা স্থায়ীভাবে বন্ধ করা এবং গ্যারান্টি চেয়েছে তেহরান, ইরান চেয়েছে। তো সেটাও একটা বিতর্ক চলছে। তবে মার্কিনী সেনা প্রত্যাহার। মধ্যপ্রাচ্যের বিতর্কের মধ্যে দিয়ে যে সমস্ত অঞ্চলগুলো থেকে মার্কিনী যে বেসগুলো আছে সেই বেসটাকে সরিয়ে নেওয়ার দাবি করেছে ইরান। আর আন্তর্জাতিক গ্যারান্টি, এই পুরো চুক্তিটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে পাশ করতে হবে, যাতে ট্রাম্প প্রশাসন বা পরবর্তী কোনো সরকার এটি ভাঙতে না পারে। তো এই হলো 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট আমি এখানে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করেছি। তো এখন যে বিষয় হচ্ছে যে এই 10টি পয়েন্ট কি আমেরিকা বা ইসরায়েল সেটা মেনে নিবে? তো আগামী শুক্রবার বৈঠক হতে চলেছে পাকিস্তানে বা ওমানে বা ইসেতে হবে আর কি। তো সেই মধ্যস্থতাকারী বা সেই ইসেতে যে বৈঠকটা হবে সেটা আশা করি ফলশ্রুত যেন হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু পরিস্থিতি কিন্তু এখানে বেশ জটিল। ডোনাল্ড ট্রাম্প এই শর্তগুলোকে আলোচনাযোগ্য বললেও কিন্তু জাহাজ প্রতি $2 বিলিয়ন ফি দেওয়ার বিষয়টি কিন্তু বিশ্ব বাণিজ্যকে একটি বড় ধাক্কা দিতে পারে। একদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার লড়াই চলছে। আয়াতুল্লাহ খামনির মৃত্যুর পর কিন্তু নতুন নেতৃত্বের উপর চাপ বাড়ছে। ভারত এই পরিস্থিতিতে কোন দিকে যাবে সেটা কিন্তু নজর রাখছে ভারত, কারণ তেলের দাম বাড়লে কিন্তু আমাদের অর্থনীতিতে তার প্রভাব পড়বে এবং শুধু ভারতের নয়, সারা বিশ্বেরই অর্থনীতিতে কিন্তু একটা বড় অর্থনীতির একটা প্রভাব পড়বে। তবে আপনার কি মনে হয়, ইরান কি এই শর্তগুলো দিয়ে আমেরিকাকে কোণঠাসা করতে পারবে, নাকি ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য হবে যে এই চুক্তি? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আর আপনাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।